ओम नमो ब्रह्मादिभ्यो ब्रह्म विद्या संप्रदाय कर्तृभ्यो वंश ऋषिभ्यो गुरुभ्यो नमो महद्भ्यो। श्रुतिस्मृतिपुराणानाम् आलयं करुणालयं नमामि भगवत्पादं शंकरं लोकशंकरं शंकरं शंकरानंदं केशवं बादरायणं सूत्रभाष्यकृतौ वन्दे भगवन्तो पुनः पुनः। नमामि जगदम्बाया शारदाया पदाम्बुजं यदाश्रयस्थितं विश्वं भातीह रसनाहिवत्। जगद्गुरुं रामकृष्णं वन्देऽहमस्य पार्षदान् विवेकानन्दमाचार्य शङ्खमूलविधायकम्। संघेर परम पूज्यपाद संघाध्यक्ष सह संघाध्यक्ष प्रभृति पूजनीयगण, संघेर प्रवीण पूजनीय सन्यासी वृंद, संघेर समस्त सन्यासी ब्रह्मचारी वृंद सकल के आमार आंतरिक शुभेच्छा। आज এই মহা পবিত্র তীর্থস্থানে आगे सकाले आमरा शुनेছি सकाले स्वामी शिवमयानंद जी बोलছিলেন যে ठाकुर বলেছিলেন नरेंद्रनाथ के, नरेंद्रनाथ स्वामी विवेकानंद ताके निये जेखाने राखबेन सेखाने तिनि उपस्थित थाकबेन, सुतरां तिनि उपस्थित आছেন। बोलते बेश भालो लागছে। कखनो कखनो अनेक भक्तদের संगे देखा होले बोले महाराज आजकल आर मठे समय पाई ना, और कि करब, एमन संसारे बेঁধে রেখেছেন, टानेनी ना ठाकुर। किन्तु ना टानेन ना एमन तो नय, যাদের টান দিয়েছেন आज দুদিন ধরে কেমন করে এখানে বসে তারা নিশ্চিন্তভাবে ঠাকুরের কাছে বসে আছেন, কত ভালো ভালো কথা শুনছেন। সকাল থেকে যা শুনছিলাম, आगामी गतकालो आपनारा सार अनेक किछु शुनेछेन। ठाकुरेर कतखानी कृपा तार मध्य दिए बर्षित होच्छे, शुधु भक्तदेर उपरे नय आमादेर उपरेओ। एइखाने एइ जे आलोचना करबार जन्य आजकेर आमि उपस्थित हयेछि, आमि निश्चयई जानि जे एर एइ आलोचनार योग्यता आमार तो नेই, सामर्थ्य तो अनेक दूरेर कथा। किन्तु ता सत्त्वेও एसेছি এই একটি মহাপূর্ণ স্থানে, এতগুলি ভক্তজন একত্রিত হয়েছে। কথামৃতের কথা যদি মনে পড়ে, মাস্টারমশাই প্রথম গিয়ে ঠাকুরের ঘরে যখন ঢুকেছিলেন, দেখেছিলেন এক ঘর লোক ঠাকুরের কথা শুনছেন ধীর স্থিরভাবে। তার কীরকম মনে হচ্ছিল সেই চিত্রটি যদি আমরা মনে করতে পারি, এটি অপূর্ব চিত্র এঁকেছেন মাস্টারমশাই। যে যেন সাক্ষাৎ সুখদেব ভাগবত কথা কহিতেছেন, আর এক ঘর লোক উৎকর্ণ হয়ে শুনছেন। মাস্টারমশাইয়ের মনে হচ্ছে যেন সর্বতীর্থের সমাগম হয়েছে। প্রত্যেকটি অন্তঃকরণ যা সেখানে উপস্থিত রয়েছেন এত পবিত্র, যার যে একত্র যদি করা যায় যে সমস্ত পবিত্র তীর্থস্থানের যে পবিত্রতা, ঠিক সেই কালে যেন শ্রীরামকৃষ্ণের ঘরের মধ্যে বিদ্যমান ছিল। চমৎকার আর একটি ছবি তার মনে ভেসে উঠেছিল, যেন সাক্ষাৎ শ্রী চৈতন্যদেব তিনি তার ভক্ত রামানন্দজির সঙ্গে পুরীক্ষেত্রে শ্রীধামে ভগবত প্রেমে মাতোয়ারা হইয়া আছেন। তো এই যে একটি স্থান, যে মানুষটিকে কেন্দ্র করে সেই প্রথম মাস্টারমশাই সুন্দর একটি চিত্র আমাদের উপহার দিয়েছেন, আজ এই চিত্রটি তার থেকে কোনো অংশে কম নয়। যাই হোক, আমার উপরে এই সভায় এই ভক্তজন মণ্ডলীর সমক্ষে একটি বিষয়, একটি নয় তিনটি বিষয় আলোচনা করার জন্যে আদেশ করা হয়েছে। সকলকে আন্তরিকভাবে আমি আমার শুভেচ্ছা দিয়ে আগে দিয়ে নিবেদন করি। আর বলেই রাখি যে এই সামর্থ্য এবং যোগ্যতা আমার খুবই সীমিত, অনেক ত্রুটি বিচ্যুতি হবে।
আর কেবলমাত্র এই সংঘটিকে কেন্দ্র করে জপ ধ্যান প্রার্থনা বা নিত্যকর্ম যদি হতো সে একরকম আলোচনা করা যেত, কিন্তু এটি তা নয়। এটি একেবারে যেন একটি খোলা মাঠে ছেড়ে দেওয়া হয়েছে, যতখানি চড়ে বেড়ায় খেতে পারো খাও, কিন্তু সে তো খাওয়ার সামর্থ্য নেই। তথাপি এই শব্দগুলির উপরে গুরুত্ব দিয়ে যতটুকু আমার জ্ঞান বুদ্ধি চিন্তাধারা একটু আলোচনা করব। জপ ধ্যান এবং প্রার্থনা বলতে গেলেই আমরা তো গীতা তো পড়েছি, সকলেই জানি। গীতায় ভগবান শ্রীকৃষ্ণ দশম অধ্যায়ে তার বিভূতি যোগ বর্ণনা প্রসঙ্গে যে কথাটি বলেছেন সে কথাটি আমরা স্মরণ করতে পারি। যজ্ঞানাম জপ যজ্ঞস্মি। জপ এটি একটি যজ্ঞস্বরূপ। যজ্ঞের কথা আমরা বিস্তৃতভাবে ওই গীতাতেই পেয়েছি ভগবানের মুখে। দ্রব্যযজ্ঞ, তপযজ্ঞ, যোগযজ্ঞ, এসব যজ্ঞ আরও বলতে বলতে বলেছেন এবং বহুবিধা যজ্ঞা বিততা ব্রহ্মণ মুখে। ব্রহ্মার মুখ থেকে বা ঈশ্বরের মুখ থেকে এই বেদে যজ্ঞাদির কথা অনেক বিস্তৃতভাবে বলা হয়েছে। তা সেই সবগুলি যজ্ঞের মধ্যে ভগবান বলছেন যে আমি এই জপরূপ যজ্ঞ, এটি আমার একটি বিভূতি। জপই একটি যজ্ঞ। কেন জপ যজ্ঞ? কেন না জপের সঙ্গে নাম আছে, ঈশ্বরের নাম। অনন্ত শক্তিসম্পন্ন অনন্ত ভাবময় ঈশ্বরের অনন্ত মূর্তি, তাই তার অনন্ত নাম। এবং একটু আগেই আমরা শ্রী চৈতন্যদেবের কথা শুনছিলাম। শাস্ত্রজ্ঞানন্দজি বলেছিলেন শ্রী চৈতন্যদেব এই অবতারে, তার অবতারে জীবের শিক্ষার জন্য যে শিক্ষাষ্টকটি তিনি রচনা করেছিলেন তার একটি শ্লোক ভারী সুন্দর। সকালেও কিছুটা আলোচনা হয়েছে এই হরি মহারাজের পত্রাবলীর মধ্যে। নাম নাম অকারি বহুধা নিজ সর্বশক্তিস্তত্রার্পিতা নিয়মিত স্মরণেন কাল এতাদৃশী তব কৃপা ভগবন মমাপি দুর্দৈব ঈদৃশমিহা জনি নানুরাগ। এই যে নাম, ঈশ্বরের নাম, যে নাম জপলে পরে মনুষ্যের জন্ম জন্মান্তরের সমস্ত দুষ্কৃতি বিনষ্ট হয়ে সুকৃতির আবির্ভাব হবে, তার ফলে সে মুক্ত হবে। মুক্তি মানেই হচ্ছে দুরকম, তার অর্থ হয় আত্যন্তিক দুঃখের নিবৃত্তি আর পরমানন্দ প্রাপ্তি। আর মুক্তি হচ্ছে ঈশ্বরত্বের সঙ্গে আমার একত্ব। যে ঈশ্বরত্ব থেকে এই জগৎ সংসার সৃষ্টি হয়েছে, যার থেকে আমি সৃষ্টি হয়েছি, প্রত্যেকটি জীব এমনভাবে তার জীবনটিকে পরিচালিত করবে, ধীরে ধীরে ঈশ্বর অভিমুখী করবে যে সেখানে শেষে গিয়ে সে ঈশ্বরের সঙ্গে এক হয়ে যাবে, ভগবৎ সত্তার সঙ্গে এক হয়ে যাবে। যেমন বহু দূর থেকে স্রোতধারায় নদী বইতে বইতে এসে সমুদ্রের সঙ্গে মিশে যায়, সেই সমুদ্রেই তার পরিচয় হয় শেষে, সে তখন আর নদী থাকে না। জীবের সেই অবস্থা হবে। সনাতন হিন্দু ধর্মে এটিকে অবলম্বন করে বেদান্তের যে মূল কথা জীব ব্রহ্ম এবং অপর, এ কথাটি বলা হয়েছে। এই কথাটিকে সার্থক করার জন্যে জপ একটি মহামাধ্যম। আর ভগবান নিজেই বলছেন আমি এই জপ রূপ যজ্ঞ মানে কর্ম। বৈদিক যুগে নানা রকম যজ্ঞ, তার মধ্যে দ্রব্যযজ্ঞেরই প্রাধান্য ছিল। দ্রব্যযজ্ঞটা ধীরে 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 কমতে কমতে এসে জ্ঞানযজ্ঞে পরিণত হয়েছে। ভগবান সে কথা এই গীতার মধ্যে আমাদের স্মরণ করিয়ে দেওয়ার চেষ্টা করেছেন। এই জপযজ্ঞ হচ্ছে সেই জ্ঞানযজ্ঞের মধ্যে একটি অংশ। জপ কথাটির একটি, এই শব্দের দুটি বর্ণ জ আর প। আমি বলেছিলাম তন্ত্রের যুগে
গৌতমীয় তন্ত্রে অথবা আর সব অন্যান্যদের কুলার্ণব ইত্যাদি তন্ত্রে এই জপকে খুব প্রাধান্য দেওয়া হয়েছে। জপ কি না, জন্ম জন্মান্তরের পাপরাশি যে মন্ত্র বারংবার উচ্চারণের ফলে ওই পরম পুরুষের সান্নিধ্য এনে দেয় বা পরমাত্মার সঙ্গে আমাকে মিলিয়ে দেয়, আমার এই জীবাত্মাকে, সেই হচ্ছে জপ। জ আর প, জন্ম জন্মান্তরের জ আর পরমাত্মার সঙ্গে মিলনের প, এই মিলে তন্ত্রে বলছে এই জপ। ঠিকই তাই, আমরা জপ করি গুরু প্রদত্ত একটি মন্ত্র। মন্ত্র বীজ থাকে তার মধ্যে, কিন্তু থাকে সেই পরব্রহ্মের প্রথম প্রকাশ, যে শব্দ ব্রহ্ম, ওম। এই ওম অউম এর নানান ব্যাখ্যা, সৃষ্টি স্থিতি প্রলয়, স্থূল সূক্ষ্ম কারণ ইত্যাদি। তা যাই হোক, এই ওম হচ্ছে সে প্রথম অব্যক্ত ব্রহ্মের ব্যক্ত প্রকাশ, এই শব্দ ব্রহ্মরূপে। এটি থাকে এই জপের মধ্যে, এটি আবশ্যিক। দেখা যাবে যে শুধু ওই সনাতন ধর্মের হিন্দু সম্প্রদায় বলতে যাকে আমরা বলি, তারাই শুধু এই জপ করে যাচ্ছে ঈশ্বর মন্ত্র, ইষ্ট মন্ত্র, তা নয়। প্রায় সমস্ত ধর্ম পৃথিবীতে, এই যে বড় বড় ধর্ম তো দেখাই যায়, বৌদ্ধ ধর্ম কি এই জৈন ধর্ম, এমনকি আমাদের ইসলাম ধর্ম, তারাও ওই জপের উপরেই নির্ভর করেন, ঈশ্বরের নাম জপ করেন, মালা ইত্যাদি গ্রহণ করেন। এর থেকে বোঝা যায় যে জপ সার্বজনিক। সুতরাং গীতায় ভগবান যে সার্বজনীন উপদেশ দিয়েছেন, যে যজ্ঞানাম জপযজ্ঞস্মি, আমি এই সমস্ত যজ্ঞসমূহের মধ্যে জপরূপ যজ্ঞ, যজ্ঞ মানেই হচ্ছে কর্ম। কর্ম সেটি আবার উদ্ভব হয়েছে কর্ম ব্রহ্মোদ্ভবং বিদ্ধি, ব্রহ্ম অক্ষর সমুদ্ভবন, যে সগুণ ব্রহ্ম, যার থেকে এই শব্দ ব্রহ্ম এসেছে, যার থেকে যজ্ঞাদির সৃষ্টি হয়েছে, বলছেন সে ব্রহ্ম ওই পরব্রহ্মর থেকে উপস্থিত হয়েছেন। সুতরাং এই যজ্ঞের মধ্য দিয়ে ওই ব্রহ্ম নিত্যম যজ্ঞে প্রতিষ্ঠিতম, এই চক্রের মধ্য দিয়ে, এই ঘূর্ণাবর্তের মধ্য দিয়ে কর্মচক্র যা আমাদের চলছে, যাকে আমরা যজ্ঞ বলছি, এসবটাই এই ব্রহ্মের থেকে উদ্ভব হয়েছে। তস্মাৎ বলছেন সেই হেতু এই ব্রহ্ম, ঈশ্বর বা ভগবান এই সমস্ত যজ্ঞের মধ্যে প্রতিষ্ঠিত আছেন। তার মধ্যে জপযজ্ঞকে তিনি বেছে নিয়েছেন পরবর্তীকালে দ্রব্যযজ্ঞ থেকে। এটি শ্রেষ্ঠ যজ্ঞ এবং এটি জ্ঞানযজ্ঞে পরিণত হয়েছে। আর হয়েছে, বলছেন যজ্ঞকর্মটি নিজের স্বরূপ বলেই তিনি বললেন। চতুর্থ অধ্যায়ে তো নানান যজ্ঞের কথা বলেইছেনই। নাম, জপের সঙ্গে নামটিকে যে আমরা রেখেছি, সেটি হচ্ছে একটু আগেই বলেছি, নাম এবং নামই অভেদ, এইটি জ্ঞান করে জপ করা হয়। এটা খুবই সহজ কথা। একজনের নাম ধরে ডাকলে সে মানুষটির অবয়ব এবং চেহারা সবটাই আমার মনে ভেসে ওঠে, সুবিধা হয়। এই নাম নামই অভেদ, এই জ্ঞান করে ভগবান বলছেন আমি নামরূপ যজ্ঞের স্বরূপ। বৈদিক যুগে এই দ্রব্যযজ্ঞের প্রাধান্য ছিল, কিন্তু ঔপনিষদিক যুগে এই দ্রব্যযজ্ঞের একটা গৌণ অবস্থা এসে যায়, মুখ্য অবস্থা নিয়ে নেয় এই নামযজ্ঞ। গীতায় ভগবান শ্রীকৃষ্ণ একটি ইঙ্গিত দিয়েছেন যে এই নামযজ্ঞকে অবলম্বন করে যারা অভ্যাস করবেন, মুক্তির পথে যাবেন, কি ভগবত অনুভূতির পথে এগিয়ে যাবেন। গত সংঘর্ষ মুক্তস্য জ্ঞানাবস্থিত চেতস যজ্ঞায় আচরত কর্ম সমগ্রং প্রবলীয়তে। আমরা জানি যে জগতে আমরা এই জন্মের পরের থেকে অনেক কর্ম করি, জন্ম জন্মান্তর ধরে সেই কর্মের ফল
আমাদের বন্ধন স্বরূপ হয়, এবং যতক্ষণ পর্যন্ত সেই কর্মের ফলের থেকে আমার মুক্তি না হয় ততক্ষণ আমার মুক্তি হবে না। মুক্তি মানে এই ঈশ্বরত্ব উপলব্ধি অথবা এই আত্যন্তিক দুঃখের নিবৃত্তি হয়ে যে সচ্চিদানন্দ স্বরূপ, পরমানন্দ স্বরূপ তার প্রাপ্তি, সেটি সম্ভব হবে না। এই যে ভগবান কথাটি বললেন গীতাতে 4th অধ্যায়ে, যে দেখো এই যদি অবস্থা কারো হয়, রাগ অদ্বেষাদি শূন্য হবে, সে তার কর্তা ভোক্তা বা কর্তৃত্ব ভোক্তৃত্ব মোহ চলে যাবে, অভিমান মুক্ত হবে, অহংকার মুক্ত হবে, আর আত্মবিষয়ক অথবা ওই যে ব্রহ্ম আত্ম ঐক্য বিষয়ক জ্ঞানে সে প্রতিষ্ঠিত হবে। আমি ব্রহ্মস্বরূপ বা জীব ব্রহ্মৈব ন অপর, বেদান্তের যে মূল কথা, সেই মূল কথাটি যদি তার অনুভব হয় তাহলে সে মুক্ত হয়ে যাবে। কিন্তু কেমন করে সে হবে না, সে যদি ঈশ্বর প্রীতির জন্য তার সমস্ত কর্মগুলিকে করতে পারে, সমস্ত কর্ম আচরিত হবে। যজ্ঞায়াচরতঃ কর্ম, যজ্ঞায়া মানে যজ্ঞের নিমিত্ত। এখানে কিন্তু যজ্ঞ বলতে ভগবান নিজেকেই মিন করছেন। যজ্ঞ বই বিষ্ণু, শাস্ত্রের কথা। সুতরাং যে যজ্ঞ দ্রব্যযজ্ঞই ছিল, সেই যজ্ঞ এখন ঈশ্বরত্ব উপলব্ধির উপায় হিসেবে, ব্রহ্ম হিসেবে তাকে আমরা গ্রহণ করতে পারছি। কথা ওই যে সর্বত্র ব্রহ্ম দর্শনের জন্যে, ব্রহ্ম উপলব্ধির জন্যে একটি মন্ত্র আমরা পাই, ব্রহ্মার্পণম ব্রহ্মহবির ব্রহ্মাগ্নৌ ব্রহ্মণাহুতম ব্রহ্মৈব তেন গন্তব্যম ব্রহ্মকর্ম সমাধিনা। এই যে ব্রহ্মকর্ম, এটি একটি যজ্ঞ, ব্রহ্মযজ্ঞ। সর্বত্র সর্ববস্তুতে শ্রুক শ্রুব আহুত বস্তু, আহ্বনীয় বস্তু, অগ্নি, এই সমস্ত কিছুই তার কাছে তখন ব্রহ্ম হিসেবে পরিগণিত হচ্ছে, আর কোনো দৃষ্টি তার নাই। এইরকম দৃষ্টি যার হবে, ব্রহ্মাত্মিক ঐকত্ব বিজ্ঞান, সে এই ব্রহ্মত্ব উপলব্ধি করতে পারবে। এই একত্ব বিজ্ঞানের জন্যে কর্মযোগী একমাত্র উপযুক্ত হতে পারে। তার কাছে আর কোনো কর্মফল তার বন্ধনের কারণ হবে না। এই কর্মের দ্বারা সে সিদ্ধি লাভ করবে। তাই শাস্ত্রে বলে জপাত সিদ্ধি, জপাত সিদ্ধি, জপাত সিদ্ধির ন সংশয়। জপকে এতখানি গুরুত্ব দেওয়া হয়েছে যে জপের মাধ্যমে সে সিদ্ধি লাভ করবে। শ্রীরামকৃষ্ণদেব বলতেন, মনুষ্য জীবনের যে মুখ্য উদ্দেশ্য ঈশ্বর লাভ বা ঈশ্বরত্ব উপলব্ধি, এইটি হচ্ছে যথার্থ সিদ্ধি, এবং সেইটি প্রাপ্তির জন্যই তো এই মনুষ্য জন্ম, ভোগ সুখের জন্য নয়। কেমন করে এই সমাজটি চলবে, প্রথম থেকে ভগবান সৃষ্টির প্রারম্ভে সেটি বলে রেখেছিলেন, যে কথাটি একটু আগে আমরা শাস্ত্রজ্ঞানন্দের কাছ থেকে শুনছিলাম, যে ভুলে গেছি আমরা। অর্জুনকে উদ্দেশ্য করে তিনি বলেছিলেন যে এই যে যোগ, এই যে উপায়, যে উপায়ে মনুষ্য তার একত্ব উপলব্ধি করবে ঈশ্বরত্বের সঙ্গে, এই উপায়ের কথা আমি সৃষ্টির প্রারম্ভে বলেই দিয়েছিলাম। ইমং বিবস্বতি যুগম প্রক্তবান অহম অব্যয়ম বিবস্বান মনোবেপ্রাহ মনুরিক্ষ্বাকবে ব্রবীত এবং পরম্পরা প্রাপ্তম ইমম রাজর্ষয় বিদু সকালে নেহ মহতা যোগ নষ্ট পরন্তপ। কবে সেই বৈবস্বত মনুকে আমি বলেছিলাম, তারপরে পরম্পরাক্রমে সেটি এত দূর পর্যন্ত গড়িয়ে এসেছে। তো দাপর যুগে বলেছিলেন, তারপরেও আরও এত দূর গড়িয়ে এসেছি আমরা কলিযুগের প্রায় শেষ প্রান্ত এখন নয়, সবই মাত্র শুরু। যাই হোক, এই প্রান্ত পর্যন্ত আমরা সব ভুলেই গেছি, এবং শুধু একবার নয়, এই ভুল বারে বারে হয়, প্রত্যেক যুগেই হয়। যুগ মানে হচ্ছে এক একটা চ্যাপ্টার, এই সমাজের পরিবর্তন বিবর্তনের মধ্য দিয়ে ওই যে সত্য, ত্রেতা, কলি ইত্যাদি যুগ, এই ভগবানেরই সৃষ্টি, যেন এক একটা সমাজ, একটা পৃথিবীর চ্যাপ্টার। এরপরে আবার ঘুরে আসবে সেই কলিযুগ, আবার শুরু হবে। এই প্রত্যেক যুগেই এই সময়ের ব্যবধানের মধ্যে ভুল হয়ে যায়। ভুল হয়ে যায় বলেই বারবার
ভগবান অবতীর্ণ হন। অবতীর্ণ মানে এই মানুষের জন্যই তিনি মানুষ রূপ ধরে এই অবতীর্ণ হয়ে সেই কথাগুলি আবার নতুন করে বলতে আসেন। সো অয়ম যোগ ময়া প্রোক্ত, পুরাতনের সেই যোগের কথা আমি তোমাকে বলবার জন্য এই উপস্থিত হয়েছি। গীতায় বলছেন ভগবান। কেন বলবেন? এখানেও সেই সুন্দর একটি কথা বলেছেন তিনি, ভক্তসীমে সখা চেতি রহস্যম হি এতদুত্তমম। এই গোপনীয় তথ্যটা কি তথ্য? যে মানুষ ভগবান, সে ভগবৎ স্বরূপ প্রাপ্তির জন্যে কেমন করে ধীরে 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 এগোতে পারে, তার জন্যে এই আমার সৃষ্ট সমাজের যারা প্রশাসন চালাবেন, ওই বৈবস্বত মনু, তার পরবর্তী মনু, তারপরে রাজা ইক্ষ্বাকুর বংশধর ইত্যাদি ইত্যাদি ক্রমে আমি সবাইকে জানিয়ে দিয়েছিলাম। সময়ের ব্যবধানে ভুল হয়ে যায় বলে আবার সেটাকে নতুন করে আমাকে জানাবার জন্য আসতে হয়, কেননা তিনি ছাড়া এই জানাবার অন্য কোনো লোক পাওয়া যায়ও না। তিনি আবার যাদের যাদের দিয়ে বলাতে চান তার কায়ব্যূহ সৃষ্টি করে অবতারের পার্শ্বদ ইত্যাদি তারা জানাবার যোগ্য হন, তারা জানান, তারাই আবার গুরুরূপ ধরে আসেন ওই পত্রীকে বাতলে দেবার জন্যে। গুরু অন্য আর কেউ নন, আমরা জানি সেই সচ্চিদানন্দ পরব্রহ্ম, যিনি সাক্ষাৎ শ্রী গুরুরূপমেত্য কৃপয়া দৃগ্গোচরস্বন বিভু, সর্বব্যাপী তিনি। কিন্তু তিনি আমাদের দৃষ্টিগোচর হয়ে একটি মনুষ্য রূপ ধরে আসেন, এসে একটি তত্ত্ব কথা বলে দেবেন। তত্ত্বম সাধু বিবোধ্য তারয়তিতান সংসার দুঃখার্ণবা। সেই তত্ত্ব কথাটি হচ্ছে একটি মন্ত্র। সেই মন্ত্রটি বারবার উচ্চারণ করতে 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 ঈশ্বরীয় ভাব আমার মধ্যে এসে হাজির হবে। নাম জপের মধ্য দিয়ে ঈশ্বরীয় ভাব, সে ভাব আমার অন্তরে পরিস্ফুট হবে। কেন না, আমার অন্তরেই তো তিনি আছেন। এই কথা আমাদের ভুলে গেলে চলবে না। যে সম্প্রদায়ের হোক, ইষ্ট দেবতা নির্দেশ করে দেন গুরু। সেই ইষ্ট দেবতার স্থানটি কোথায়? সে স্থানটি তো আমার হৃদয়ে, সেখানে তার অন্য কারো স্থান নাই। এই যে দেহটি, এই দেহটিতে আমার ইষ্ট দেবতা রয়েছেন, এটা আমি ভাবতেই পারি না। আমি সেখানে নিজেরই একটা রক্ত মাংসের শরীরের আকার কল্পনা করে বসে থাকি, কিন্তু তা তো নয়। সেই জন্যেই এই নাম জপের একান্ত প্রয়োজন আছে। নাম নামে অভেদ, সেই অভেদত্ব স্বরূপ একটি সত্তা আমার মধ্যে রয়েছেন। আমি একটা খোলস মাত্র, পঞ্চভূতের একটি খোলস, পঞ্চকোষাবৃত একটি খোল, যার মধ্যে ঈশ্বর চৈতন্য বিরাজ করছেন। মমৈবাংশ জীবলোকে জীবভূত সনাতন, ভগবান সে কথা গীতায় বলেছেন। আমারই মানে হচ্ছে যিনি সর্বব্যাপী চৈতন্য ঈশ্বর, তারই একটি অংশ এই জীবে জীবে অধিষ্ঠিত হয়ে রয়েছেন। জীবে জীবে শুধু মানুষের মধ্যে নয়, জগতের সৃষ্ট পদার্থ, জীবন্ত কি চল কি অচল, চর কি অচর, জড় কি চেতন, কোনো কিছুই তিনি বাদ দেননি। তৎসৃষ্টা তদেবানুপ্রাবিশৎ, প্রত্যেকের মধ্যে তিনি অনুসৃত হয়ে আছেন। এই জপের মহিমা বলতে গিয়ে মা কেমন চমৎকার করে বলেছেন। তিনি অত শাস্ত্র পড়েননি, কিন্তু কি সুন্দর করে বললেন যে এই যে মন্ত্র গুরু দিয়েছেন বাপু, এটি জপ করতে করতে কি দেখবে তুমি, তোমার অনুভব হবে যে এই দুলে বাগদি মুচি মেথর সকলের মধ্যে যিনি আছেন, তোমার মধ্যে তিনিই আছেন, অন্য কেউ নেই। এ কথাতেই বোঝা যায় যে জগৎ সৃষ্টির পরে ভগবান সর্বত্রই অনুসৃত হয়ে আছেন। শুধুমাত্র আমাদের অনুভূতির অপেক্ষা, আমাদের অনুভব করবার অপেক্ষা, কেমন করে সেটি অনুভব হবে, এটি এই জপের মাধ্যমেই সম্ভব। অহরহ জপের কথা রয়েছে, নাম নামে অভেদের কথা তো বলাই হলো। এই শব্দকে আশ্রয় করেই এই জপ, একটি শব্দকে আর একটি রূপকে আশ্রয় করে ধ্যান।
ধ্যানের কথা বলতে গেলে পরে এই জপের কথার পরেই এসে পড়ে, আগেও বলেছি, নাম বললেই একটি মানুষের চেহারা আমার মনে এসে যায়। অনন্ত ঈশ্বরীয় রূপের, নানান রূপের অনন্ত নাম রয়েছে, তার যে কোনো একটি নামে যদি আমার অনুরাগ আসে, ভালোবাসা আসে, রুচি আসে, সেই নামটি রুচি আসা সহজে হয় না বলেই শাস্ত্র এবং গুরু নির্দেশ করে দেন যে এইটি তোমার রুচিকর। মা যেমন অবুঝ শিশুকে বা সন্তানকে বলেন এইটি তোমার রুচিকর খাদ্য, এটি খেলেই তোমার শরীরের পুষ্টি সাধন হবে, খেয়ে দেখো তোমার ভালো লাগবে। এই বিশ্বাসটি নিয়েই আমাকে এগোতে হবে। তাই বলে শ্রদ্ধা। বেদান্ত বাক্য মানে শাস্ত্র বাক্য, গুরু বাক্যে বিশ্বাস, এইগুলিকে অবলম্বন করে শ্রদ্ধা ভক্তি সহযোগে আমাকে এই নামটি জপ করে যেতে হবে। প্রথম কথা হলো গুরু বাক্য বা শাস্ত্র বাক্যে বিশ্বাস। তারা বলবেন যে এই নামের সঙ্গে নামে অভেদ, ঈশ্বরত্ব বলে একটি বস্তু আছে, তাকে পাওয়ার জন্যে সে অন্য আর কোথাও নাই, দূরে নেই, তোমার অন্তরেই রয়েছেন। তাকে পাওয়ার জন্যে তুমি চেষ্টা করবে, যেমন করে আমি বলে দিলাম। এই গুরু এবং বেদান্ত বাক্যে বিশ্বাস, এর নাম শ্রদ্ধা। শ্রদ্ধার আরেকটি অর্থ হচ্ছে আস্তিক্য বুদ্ধি। আস্তিক্য বুদ্ধি মানে অস্তি ইতি, ভগবান বলে একটি বস্তু আছে, তাকে ওই গাছের ফলের মতো করে হাতে গ্রহণ করা যাবে না, কিন্তু প্রত্যেকের অন্তরে তিনি আছেন, এটি অনুভব করা যাবে। এই অনুভূতির মাধ্যমেই তাকে আমরা উপলব্ধি করতে পারবো, পেতে পারবো। মনুষ্য জীবনের এটি বিশেষ লক্ষ্য। কেন না মনুষ্যই পারে চেষ্টা করে, সাধন ভজন করে, সাধন ভজন মানে চেষ্টা, চেষ্টা করে সে তার মন বুদ্ধিকে একাগ্র করে এই অন্তর্যোগে অবস্থিত সেই চৈতন্যকে অনুভব করতে পারবে। এই প্রসঙ্গেই জপের পরে আসে ধ্যান। ধ্যান বলতে শাস্ত্রবাক্য খুব সুন্দর, বিশেষ করে পতঞ্জলি যোগশাস্ত্রে তিনি এই ধ্যানের উপরই জোর দিয়েছেন। সমাধির কথা বলা হয়েছে। সমাধির প্রথম কথাই বলা হচ্ছে যে এটি একটি যোগ। সমাধি যোগ, যোগ মানে হচ্ছে ওই ইউনিয়ন উইথ দ্য সুপ্রিম, পরমাত্মার সঙ্গে এই অন্তরাত্মা যুক্ত হবে। কীরকম করে যুক্ত হবে না, তোমার চিত্তবৃত্তিগুলিকে নিরুদ্ধ করতে হবে। যোগ চিত্তবৃত্তি নিরোধ। কি হবে নিরুদ্ধ হলে না, তদা দ্রষ্টু স্বরূপে অবস্থানম, এই সূত্রগুলি রয়েছে পতঞ্জলিতে। যে অন্তর্জগতে অবস্থিত চৈতন্য, তিনি ওই ইন্দ্রিয়গুলিকে অবলম্বন করে ইন্দ্রিয়গ্রাহ্য বস্তু জগতে চারদিকে দেখে বেড়াচ্ছিল বাইরের জগৎটা, সে বাইরের জগৎটার থেকে মোড় ফিরিয়ে অন্তর্জগতে যেখানে সে তিনি নিজেই আছেন সেই দিকেই তিনি মোড় ফিরিয়ে নেবেন এই ইন্দ্রিয়গুলিকে। তখন হবে দ্রষ্টু, যিনি দেখছিলেন বাইরের জগৎটা, তিনি নিজের স্বরূপে অবস্থিত হলেন। চাঞ্চল্য, মন বুদ্ধির যে চঞ্চলতা, জলের তরঙ্গ স্থির হয়ে গেলে, স্বচ্ছ হয়ে গেলে যেমন তার তলদেশটি সুন্দর করে দেখা যায় আমার প্রতিচ্ছবিটি, তেমনি করে দ্রষ্টা তখন তিনি নিজেকে দেখবার জন্যই খুব উপযুক্ত হয়ে পড়েন। তদা দ্রষ্টু স্বরূপে অবস্থানম। এই যে বৃত্তিগুলি ছড়িয়ে দেওয়া, যে মনের ভাবগুলি, এগুলিকে ধীরে ধীরে গুটিয়ে আনতে হয়। এই গুটিয়ে আনা পতঞ্জল যোগসূত্রের মধ্যে বলা হয়েছে এর 8 রকম অষ্টাঙ্গিক মার্গ। সেই পথ দিয়ে ধীরে ধীরে এগোতে পারলেই এই সমাধি অবস্থা আসে বা এই স্বরূপ উপলব্ধির অবস্থাটা আসে। মনুষ্য জীবনের এইটি উদ্দেশ্য। এই যে ধ্যান, এটিও উপায়। বলছেন জপ তো উপায় ছিলই, জপ আমার স্বরূপ ভগবান বলেছেন। আবার এই গীতাতেই তিনি বলছেন যে ধ্যানে না আত্মনি পশ্যন্তি কেচিৎ আত্মানম আত্মনা। কেউ নিজেই নিজেকে এই নিজের মন দ্বারা, শুদ্ধ বুদ্ধির দ্বারা নিজেকেই এই ধ্যানের দ্বারা সে উপলব্ধি করতে পারে নিজের মধ্যে।
সেই ধ্যান তার আগে আরও কতগুলি প্রক্রিয়া আছে, যম, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধারণা, ধ্যান, তারপরে সমাধি। এটি হলো এই 8 রকম উপায়ের মধ্য দিয়ে এসে এই অবস্থাটিকে উপলব্ধি করতে হয়। তাই ধ্যানের আগে এতগুলি দরকার। এই রাস্তাটার নাম হচ্ছে অষ্টাঙ্গিক মার্গ যোগশাস্ত্রে। কিন্তু এই ধ্যান করার আগে যে আরেকটি অবস্থা আছে সেটি হচ্ছে ধারণা। ঠিক ধ্যানের আগের যে শব্দটা, ধারণাটা কি? ধারণা হচ্ছে যে একটি বিশেষ কোনো স্থানে, প্রদেশে প্রত্যয়ে মনকে একাগ্র করা। দেশবন্ধ চিত্তস্য ধারণা, চিত্তস্য দেশবন্ধ, মনের বা চিত্তে একটা বিশেষ স্থানে এটাকে আটকে রাখার নাম হচ্ছে ধ্যান। হ্যাঁ, বলছি এই ধ্যানটি আস্তে 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 আস্তে, এই ধারণাটি আস্তে আস্তে ধ্যানে পরিণত হয়, তারপরে সমাধি হয়। সে ধ্যান কেমন করে হয়? আমাদের সকালে মহাপুরুষ মহারাজের যে কথাগুলির মধ্যে পড়া হচ্ছিল সে আমরা এই মধ্যে পড়তে পারি। এই ধ্যানই হচ্ছে একটি উপায় আত্ম উপলব্ধির বা ঈশ্বর উপলব্ধির। তারপরে হচ্ছে নিত্যকর্ম। নিত্যকর্ম আমাদের করতেই হবে। নিত্যকর্ম বলতে পুরাকালে বলা হতো সন্ধ্যা, বন্ধন আদি, আহ্নিক টানিক ইত্যাদি কর্ম। কিন্তু এই যুগে সমাজের অত সময় নেই। ঠাকুর সেটিকে সহজ করে দিয়েছেন যে এই সন্ধ্যা, আহ্নিক টান্নিক ইত্যাদিগুলি গায়ত্রী উচ্চারণ করলেই গায়ত্রী মন্ত্রের সঙ্গে এটি সমাধান হয়ে যাবে। আবার সেই গায়ত্রীও অনেক বড় মন্ত্র, সেই বড় মন্ত্র আবার ওঙ্কারের সঙ্গে লয় হয়েছে। শুধু ওঙ্কার জপ করলেই গায়ত্রী জপের কাজ হয়ে যাবে। এই যে নিত্যকর্ম, সন্ধ্যা, বন্দনাদি, সেগুলি থেকে ধীরে ধীরে এসে যাচ্ছে আমাদের এই সাংসারিক যে কথা মহারাজ বলছিলেন, যে এই জীব সেবার কথা। প্রাত্যহিক জীবনে আমাদের যে কর্মগুলি, এই কর্মগুলি হচ্ছে আমাদের নিত্যকর্ম। এগুলি না করলে পরে আমাদের জীবনযাত্রায় নির্বাহ হবে না। নিয়তম কুরু কর্মোত্তম, গীতায় ভগবান সে কথা বলেই দিয়েছিলেন। কর্মধ্যায় কর্মণ, কর্ম না করে চুপচাপ বসে আমরা এই জপ তপ করবো, ভগবানের চিন্তা করবো বলছে না, তা হয় না। কেউ কর্ম ছাড়া থাকতেই পারে না। এক ক্ষণের জন্য কর্ম ছাড়া আমরা থাকতে পারি না। তা যদি হয় তাহলে এই কর্মটাকেই উপাসনার মধ্যে পরিবর্তিত করে নেওয়া যায়। শ্রীরামকৃষ্ণ সংঘের কথা মহারাজ বলেছিলেন, এটি একটি নতুন জিনিস না। নতুন জিনিস হ্যাঁ বলা যায়, ভুলে যাওয়া জিনিসটাকে আবার পুনরায় তিনি আমাদের মধ্যে ফিরিয়ে দিয়েছেন। প্রত্যেক জীবে জীবে যিনি অধিষ্ঠিত হয়ে রয়েছেন, প্রত্যেকের মধ্যে যে চৈতন্য অধিষ্ঠিত হয়ে রয়েছেন, তিনি তো শিবস্বরূপী। সেই বোধটা আমাদের মধ্যে নেই। যার মধ্যে আছে তিনিও সে বোধটাকে হারিয়েছেন। আর যারা আমরা উপাসনা করছি তারা কেবল মূর্তিতে বা মন্দিরের মধ্যেই এটিকে সীমাবদ্ধ করে রেখেছি। প্রত্যেকের মধ্যে, শুধু মানুষের নয়, প্রত্যেক জীবের মধ্যে স্বামীজি যে কথাটা আমাদের স্মরণ করিয়ে দিয়েছেন, বহুরূপে সম্মুখে তোমার ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর। এই ঈশ্বর সর্বভূতেই রয়েছেন। সকাল থেকে আরম্ভ করে এই সংসারের যত কর্মই আমি করি, আমার বাবা মা পুত্র কন্যা, এই আমার সংসারে এতগুলি ঈশ্বরেরই মূর্তি রয়েছে। প্রত্যেকটি কর্ম তাদেরই সেবার জন্য নির্ধারিত। আমি আমার সমস্ত কর্মকে ঈশ্বরের নিমিত্তেই করতে পারি। যজ্জৎ করমি কর্ম তত্ত্বদখিলম শম্ভু তব আরাধনম, এই বলে ঈশ্বরের কাছে আমরা প্রার্থনাও করতে পারি। সুতরাং এইভাবে জীবনকে গড়ে তুলতে পারলে আমার জীবনটি সর্বাঙ্গ সুন্দর হবে এবং সেই সুন্দর জীবন ধীরে ধীরে ঈশ্বরের পথে এগিয়ে যাবার জন্য উপযুক্ত হবে। শ্রীরামকৃষ্ণ সঙ্গে শ্রীরামকৃষ্ণদেবের এই নতুন ভাবনাটি এ যুগে আমাদের প্রযোজ্য। স্বামীজি সেই ভাবনাটি সর্বত্র ছড়িয়ে দেওয়ার জন্যে সচেষ্ট হয়েছিলেন, ছড়িয়ে দিয়েওছেন। শ্রীরামকৃষ্ণ ভাবনা সেটি আরও বেশি করে সমাজে যাতে প্রতিষ্ঠিত হয়, তার জন্যে সকলেই, এই যে মহারাজ বলেছিলেন, ভাব প্রচার পরিষদ বা ভাবনা এই সমস্ত সমাজে ছড়িয়ে পড়বে। ধীরে ধীরে মানুষ ধীরে ধীরে
ঈশ্বরত্বের দিকে এগিয়ে যাবে, যা তার স্বরূপ তার লক্ষ্যে পৌঁছে যাবে এই জপ, ধ্যান এবং নিত্যকর্মের মধ্য দিয়ে। ওম